নিশ্চয়ই আপনি দিনভর শিক্ষার্থীদের আন্দোলন দেখেছেন বা খবর নিশ্চয়ই জেনেছেন। একটু আপনার কাছে জানতে চাচ্ছি, সংসদে আপনি এই খবরটি দেখেছেন কিনা? সংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলো পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় ক্লাস 10-এর এক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছে বলে তাকে ভুয়া চিহ্নিত করতে বেশ মরিয়া ছিল ছাত্রদল। কয়েকটি গণমাধ্যমে সেরকমের ছবি এসছে। সে ক্লাস 10-এ থাকার পরও কেন এই আন্দোলনে অংশ নিল এবং সেটি নিয়ে তাকে বেশ চার্জ করা হচ্ছিল ছাত্রদল। একটু দুটি বিষয় আপনার কাছে, যে ক্ষমতাসীনদের কাছে আইন প্রয়োগের ভাষা সব আমলেই কি একই রকম হয় কিনা, সংসদের সামনের যে লাঠিপেটা। আরেকটি বিষয় হচ্ছে যে ছাত্রদের সংগঠন ছাত্রদল, আমরা দেখেছি জুলাই আন্দোলন কিংবা 18-র যে সড়ক আন্দোলন, সেখানে কেবলমাত্র স্কুলের শিক্ষার্থী কিংবা পরের জুলাই আন্দোলনে শুধু চাকরির প্রত্যাশীরা অংশ নেয়নি, সমর্থন জানিয়ে অনেকে অংশ নিয়েছে। তাহলে এবার ক্লাস 10-এর একটি শিক্ষার্থী সমর্থন জানিয়ে অংশ নিলে তাতেই বা দোষ কিসে? ছাত্রদলও কি সেই আগের মতো একই ভাষা দেখাচ্ছে কিনা? ধন্যবাদ। হুমায়রা আছেন, আরেকজন কে আছেন আমি জানি না, তাকেও শুভেচ্ছা। জি, আমাদের সাথে জনাব আসিফ সাহান আছেন, অধ্যাপক আসিফ সাহান। জি, ওকে। ছাত্রদেরকে আমরা বলি কোমলমতি ছাত্র। তো ছাত্ররা তারা তরুণ তরুণ এবং কাঁচা সবুজ। এরা আবেগী, পরীক্ষা চলছে, কিন্তু পাশাপাশি একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাও তো অস্বীকার করার কোনো কারণ নেই। চিটুয়াঙ্গে বন্ধ করেছে। এখন সারা ছেলেও তেমন খুব ক্ষতি হতো এমন নয়, এবং সেটিও করা যেতে পারত। এবং শিক্ষামন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, উনি ব্যক্তিগতভাবে কাউকে করেছেন। এখন যে ঢুকে গেছে এবং এখান থেকে আসলে বাচ্চাদেরকে যে পড়ার টেবিলে আসা, এটা খুব জরুরি। যেমন এই যে পঞ্চম শ্রেণীর বৃত্তির পরীক্ষা হলো, রেজাল্ট দিল, বিভিন্ন এলাকায় অনেক বাচ্চারা উচ্ছ্বসিত। শিক্ষাটা গত 17 বছরে নষ্ট হয়ে গেছে। এটাকে স্ট্রিমলাইন করা খুব জরুরি। আন্দোলন করতে সংসদের সামনে তাদেরকে লাঠি, আমি এটাকে সমর্থন অবশ্যই করি না। পুলিশের বাচ্চাদের এভাবে করাটা আসলে ঠিক না। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দেখুন, এই শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক ট্রোল হয়েছে। ছোট ছোট বাচ্চারা এটাও শিক্ষামন্ত্রীকে বলে মিলন হবে, মনে হয় মিলন কথা বলছে। এই যে জিনিসগুলো, আমাদের সমাজটা তো অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই জায়গাতেও আমাদের কারেকশন করবার জায়গাটা আছে। আবার কেউ কেউ বলছেন যে বাচ্চারা তো বৃষ্টিতে ভিজে যদি আন্দোলন করতে পারে তাহলে পরীক্ষা দিতে পারবে না কেন? এই যে এই জিনিসগুলো, এগুলো থেকে আমাদের সবার বের হয়ে এসে বাচ্চারাও যেন লেখাপড়ায় মনোযোগ দেয়, পরীক্ষাটাও যেন প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে বাচ্চাদের, বৃষ্টিতে ডুবে একটা বাচ্চা কোমর পরিমাণ পানি পার হয়ে একটা বাচ্চা পরীক্ষা দিতে যাবে, এটাকেও আসলে মানা যায় না। চিটাগংয়ে যেমন এটা চেঞ্জ করেছে, আমার মনে হয় এটা সারা বাংলাদেশে কনসিডার করা উচিত। আবহাওয়া, তার চেয়েও বড় বিষয় হচ্ছে পড়ালেখাটা